এনসিটিবির সামনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহাল, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে আদিবাসী জনগোষ্ঠী। বিকেলে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত গণসমাবেশে এসব দাবি জানানো হয়। এ সময় সমাবেশে একাত্মতা জানিয়ে বিশিষ্টজনরা বলেন, একটি বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ বাস্তবায়ন সম্ভব নয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আদিবাসী ও আদি বাসিন্দা এক জিনিস নয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে আদিবাসী শব্দটি উচ্চারণ করলেও এখন একটি শক্তির কাছে মাথা নত করছে অন্তর্বর্তী সরকার। এই যে সাংবিধানিক স্বীকৃতি এটা যেটা দাবি করা হচ্ছে, সেই সংবিধান সংস্কার কমিশনের মধ্যেও আদিবাসীদের কোনো প্রতিনিধি সেখানে রাখা হয়েছে যে তাদের মতামতের যাতে প্রতিফলন ঘটে, তাদের কোনো প্রতিনিধি এখানে নাই। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে এই সরকারও সংস্কারের নামে যেগুলো বলছে সেগুলো আসলে কতটুকু সংস্কার হবে সেটা সন্দেহের অবকাশ আছে। এই সরকারের উপদেষ্টা পরিষদের প্রায় শতভাগ সদস্য কোনো না কোনো সময় আদিবাসী দাবির প্রতি, আদিবাসী পরিচয়ের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং আমি বিশ্বাস করি তারা এখনও সেটা তাদের অন্তরে ধারণ করেন। তারা কেন এই আদিবাসী সম্পর্কে বাংলাদেশ সরকারের, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানটা কী সেটা সুস্পষ্টভাবে কেন তারা বলবেন না, সেই প্রশ্ন আমাদের।